হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অখিল 05 পেন্টিং চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। সেটা হলো আজ আমি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, আজ আমি এঁকে দেখাচ্ছি একটা ওয়াটার বোতল। এই ওয়াটার বোতলটা কীভাবে আঁকছি তোমরা ঠিক মনোযোগ সহকারে দেখো এবং আমার ভিডিওটা পুরোটা দেখো, যাতে তোমরা বুঝতে পারো যে আমার স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে। দেখো আমার ওয়াটার বোতলটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা রং করে দেখাবো, কোথায় কী রং হবে সেটা তোমরা দেখো। প্রথমে উপরের যে ঢাকনাটা যে আছে এই ঢাকনাটা লাল করছি, কিন্তু এই লালটা সিম্পলভাবে লাল হবে না, এর মধ্যে কোনো কিছু অন্য কোনো রঙও মিশবে না। এইটা যেইভাবে করছি সেটা হলো দুদিক থেকে ডিপ এবং কিছু অংশটা হালকা হবে, কারণ সেই জায়গাটা চকচকে থাকবে, সেই জন্যে সেই জায়গাটাতে সাদা হালকা হয়ে যাচ্ছে। দেখো মনে হচ্ছে যেন এটা একটা চকচকে বস্তু, সেরকম ধরনের রঙটা হয়েছে। এরপর যে এই অংশটা আমি ইয়েলো কালার করছি। এইখানে ইয়েলো কালারের মধ্যে অনেকগুলো তফাৎ আছে, এটা আমি ডিপ ইয়েলো কালার করছি। ইয়েলো তোমাদের কালার বক্সের মধ্যে পেয়ে যাবে, মিডিয়াম ইয়েলো, লেমন ইয়েলো এবং ডিপ ইয়েলো। তার মধ্যে আমি এই কালারটা ডিপ ইয়েলো কালার করছি। তোমরা লেমন ইয়েলো করবে না, কারণ আঁকাটা রঙের সাথে ম্যাচিং খাবে না, তাই এটা ডিপ ইয়েলো করবে। তাই ডিপ ইয়েলো কালারটা দিতে হবে। ডিপ ইয়েলো কালারটাও ঠিক ওই পদ্ধতিতে করছি, ডিপ হয়ে ঠিক একটা অংশ হালকা, যেই অংশটা চকচক করছে সেই অংশটা। এরপর আমি পিঙ্ক করছি। এই পিঙ্কটা হচ্ছে রোজ পিঙ্ক, এইটা তোমরা কালার বক্সের মধ্যে পেয়ে যাবে। এই পিঙ্কটা তোমরা ভিডিও দেখে রঙটা মেলাবে। এরপর এই বড় অংশটা, যেটা মেঘের মতন একটা অংশ আছে, এই অংশটা ব্লু হচ্ছে। এই ব্লু কালারটাও তোমরা কালার বক্স থেকে মেলাবে, কারণ এই ব্লু কালারটাও অনেকগুলো ব্লু আছে, ফুশিয়ান ব্লু সেটা নয়, এই যে আকাশি একটা কালার আছে তার একটু ডিপ যে কালারটা, সেই কালারটা তোমরা করবে। এটা কালার বক্সের মধ্যে পেয়ে যাবে। এই কালারের সিস্টেমটাও একই হবে, ডিপ হয়ে মাঝখানটা হালকা, মাঝখানটাও ঠিক নয়, যেই জায়গাটা চকচক করছে সেই জায়গাটাই হবে। দেখো আমি যেই জায়গাটা চকচক মতন করছে সেই জায়গাটাই আমি করছি। এবার হবে হাতল অথবা ফিতে, যেটাই বলতে পারো। হাতলটা কালার করছি আমি সবুজ। তোমরা চাইলে অন্য কালার করতে পারো, কিন্তু এখানে ব্লু কালারও করা যাবে না এবং ইয়েলো কালারও করা যাবে না, কারণ কোনো কালারের সাথে যাতে না মিশে যায় সেটার উপর ডিপেন্ড করে কালারটা করতে হবে। তাই আমি সবুজ কালার করছি। দেখো বন্ধুরা, আমার আঁকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দরই দেখতে লাগছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার সাথে থাকো, যাতে আমি আরও নতুন ভিডিও দিতে পারি। দেখো আমার ওয়াটার বোতলটা পুরোটা রং হয়ে গেল। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।